হয়তোবা ওই যে দৃষ্টিভঙ্গিটা চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখে যে পজিটিভ থাকার যে বিষয়টা সেটা সবসময় আমি এটাতে আসছি। এটা হলো যে আসলে এখন তো চ্যালেঞ্জ তো আসবেই, সেই চ্যালেঞ্জগুলো আপনাকে মোকাবেলা করতে হবে। এখন ওইটা মোকাবেলা করতে গিয়ে আপনাকে নিজের একটু বুদ্ধিদীপ্ত হতে হবে, আপনাকে একটু ডেডিকেটেড হতে হবে, হ্যাঁ, এবং আপনাকে যত্নশীল, যেটা আমরা বলি না যে একটা সম্পর্কেরও একটা চর্চা লাগে, প্রত্যেকটা জিনিসের একটা চর্চা লাগে, হ্যাঁ। তো ওই অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আমরা নারীরা হই। এখন এটা যদি আমরা খুব নাইসলি মানে নিজের মধ্যে এই জিনিসটা আনি যে আমি এই চ্যালেঞ্জটা যে কোনো ভাবে হোক আমি এটা ফেস করব, হ্যাঁ, ফেস করবো এন্ড ওভারকাম করবো, দুটি। তো এই দুটাই যদি আমাদের মধ্যে থাকে, হ্যাঁ, আমাদের মেয়েদের মধ্যে থাকে, তাহলে আমার মনে হয় যে খুব একটা সমস্যা হওয়ার কথা না। কারণ ফেস তো করতেই হবে, না হলে তো আমি কাজ করতে পারবো না। হ্যাঁ, ফেস করতেই হবে। এবং এই সাহসটা সবার আগে, যেটা মোটিভেশন, হ্যাঁ, সবার আগে যেটা এই সাহস থাকতে হবে। একেবারেই আপনার কথা শুনে কিন্তু আমি অনুমান করতে পারছি যখন মোটিভেশনাল স্পিচগুলো দিয়ে থাকেন তখন আসলে সেলিনা চৌধুরীকে দেখতে কেমন লাগে, তার কথা শুনতে কেমন লাগে, এবং আমি নিজেই অনেকখানি অনুপ্রাণিত হচ্ছি আপনার কথা শুনে। অন্য আরেকটা প্রসঙ্গে আসতে চাই, নারী উদ্যোক্তা সংগঠন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন। তো এই যে এতগুলো অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকা, সমন্বয় করা, এটাতে কি বেগ পেতে হয় মাঝে মাঝে, নাকি মানে এগুলো কিভাবে আসলে সমন্বয় করে থাকেন? এগুলো বেগ তো পেতে হয় মাঝে মাঝে, বাট এতগুলা অর্গানাইজেশনের সাথে আমি ইনভলভ, হ্যাঁ, অনেক দিন থেকে ইনভলভ। তো আমি আসলে করি কি, আমি ছোটবেলা থেকে খুব ডিসিপ্লিন ছিলাম, খুব ওয়েল অর্গানাইজ একটা মানুষ আমি, এবং আমার প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি খুব ডিসিপ্লিন লাইফ লিড করি। যেমন আমার আগামীকাল আমার কি কি কাজ, হ্যাঁ, আমি আজকেই লিখে রাখি যে আগামীকাল আমি ওয়ান আফটার অ্যানাদার এইটা করব, 10টা এইটা করব, 12টা এইটা করব, হ্যাঁ, 2টার সময় এইটা, আমার 5টার সময় এই কাজ, সন্ধ্যার পরে আমার এই কাজ, এরকম করে আমি প্রত্যেকটা জিনিসের একটা রুটিন মিলিয়ে নেই। আর যেটা আমি বলবো যে যত নারী উদ্যোক্তা আছেন, হ্যাঁ, সবার উদ্দেশ্যে আমার একটাই কথা যে নিজেকে ডেডিকেটেড করতে হবে, হ্যাঁ, নিজেকে একটু ডিসিপ্লিনের মধ্যে যদি আমরা থাকি তাহলে সবই সম্ভব। তাবাসসুম, হোয়াই নট সম্ভব না, সবই সম্ভব। এখন যদি আমরা এই ডিসিপ্লিনটা মেনটেন না করি, আমরা যদি নিজেদেরকে খুব অর্গানাইজ না করি, তাহলে তো সমস্যা হবেই। এই জন্য আমি প্রত্যেকটা কাজে আমি খুব সুন্দরভাবে, সবাই এটা আমাকে প্রশ্ন করি যে তুমি কিভাবে এত সময় করো। এখন এখানে একটা কথা আসে যে এই অনেকে করে কি, এই যে বাচ্চাদের নিয়ে যেটা টিভি সিরিয়াল দেখা, হ্যাঁ, ওইটা কেউ বলতে পারবে না আমার জীবনে আমি কখনোই এই ধরনের টিভি সিরিয়াল দেখিনি, এবং আমি আজ অব্দি দেখিনি। হ্যাঁ, আমি আমার বাচ্চাদের কোয়ালিটি টাইম দিই, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মার জন্য, হ্যাঁ, একটা ভালো মার জন্য। আমার এই বড় মেয়েটা সিডনি ইউনিভার্সিটিতে নিউরো সায়েন্সে পড়ছে, 2nd সেমিস্টারে, হ্যাঁ, সে নিউরো সার্জন হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি করে। আমার মেয়ে আমাকে খুব ফলো করতো, এবং আমার মেয়ের যত বন্ধু বান্ধব যে সবাই বলতো যে আন্টি কিভাবে এত সুন্দর করে সবকিছু, এত সুন্দর করে ডিসিপ্লিন ভাবে সব মেনটেন করে। এটা আসলে নিজের মধ্যে একটু সিনসিয়ারিটি থাকতে হয়। তাবাসসুম, তাহলে বোঝাই যাচ্ছে সেলিনা চৌধুরী শুধুমাত্র একজন সফল উদ্যোক্তা নয়, একজন সফল পারিবারিক মানুষও। অনেক ধন্যবাদ, আপনার সাথে গল্প করে আমাদের ভীষণ ভালো লাগছে।